নমস্কার, গুড মর্নিং। আজকে 8 তারিখ। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের গাড়ি, আর ওই হচ্ছে আমাদের হোমস্টে ছিল, টিভি10 হোমস্টে। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি সিল্ক রুটের উদ্দেশ্যে। আজকে এক নাইট ছিলাম, খুব ভালো লাগলো। তা এরপর আমাদের গাড়ি মোটামুটি রেডি হচ্ছে, আমাদের সব লাগেজ ফাগেজ তোলা হচ্ছে। এরপর আমরা সিল্ক রুট যাব, সিল্ক রুট থেকে বাবা মন্দির যাব, বাবা মন্দির থেকে আমরা শিলারিগাঁও যাব। তা দেখো, চলুন, যাওয়ার পথে অনেক কিছু দেখা যাবে। আমরা বেরিয়ে যাচ্ছি, গাড়ি আমাদের স্টার্ট হচ্ছে, এসব লাগেজ তোলা হচ্ছে। দুটো গাড়িতেই লাগেজ তোলা হয়ে গেছে, সেখানে লাগেজ বাঁধা হচ্ছে। আমাদের যারা বেড়াতে এসছে তার মধ্যে কবিরাজ কিছু বলো। খুব সুন্দর জায়গা, এখানে যা দেখলাম ভিউ, দুদিন থাকলে খুব ভালো হতো। আমরা কি করব, একদিনের ট্যুর নিয়ে এসেছি। খাওয়া দাওয়া তো খুবই ভালো। হোমস্টেটা তো হোমস্টের নামটা কি? টিভি10 ভিলা, খুবই সুন্দর ভিলা। হ্যাঁ, কেউ যদি পরে আসতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা মোটামুটি নাম্বার দিয়ে দেব। আচ্ছা, সুজয় বাবু একদম ভালো লাগছে? ভালো লাগছে। আচ্ছা, আমাদের খুব ভালো পরিবেশ, খুব সুন্দর, আসতে পারো। এবং এখানকার মানুষজন খুব ভদ্র, নর্মাল ব্যবহার করে, খুব ভদ্র ব্যবহার। এখানে দারুণ লেগেছে ঝিনুকটা, আপনারা আসতে পারেন। আর এখানে ঘোরার জন্য কোনো প্রবলেম হয়ে গেল, এখানে প্রচুর হেল্প করে লোকেরা, এবং খুব নিঃস্বার্থভাবে এরা হেল্প করে। গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি থাম্বি ভিউ পয়েন্ট। রাস্তা একটু দাঁড়ালাম থাম্বি ভিউ পয়েন্ট যাওয়ার পথে, শুধু একটা ভিউ দেখানোর জন্য। এখান থেকে সিল্ক রুটটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এটা থাম্বি ভিউ পয়েন্ট নয়, এটা একটা স্টপেজ। এখান থেকে খুব ভালো সিল্ক রুটটা দেখা যাচ্ছে, এবং কাঞ্চনজঙ্ঘা। একটা সময় এই রুট দিয়েই চায়না এবং ইন্ডিয়ার ভেতরে সিল্ক এক্সপোর্ট ইম্পোর্ট করা হতো, এবং সেই থেকেই নামটা দেওয়া হচ্ছে সিল্ক রুট। মনে হচ্ছে না এখান থেকে ফিরে যাই। এত সুন্দর ভিউ, পাহাড় এবং মেঘের খেলা, কি বলবো, অসাধারণ অসাধারণ অসাধারণ। এখন আমি থাম্বি ভিউ পয়েন্টে চলে এসেছি, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না। এখানটা কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যেত, কিন্তু প্রচুর পরিমাণে মেঘ এসে যাওয়ার জন্য কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না। আমি এখন নাতাং ভ্যালিতে চলে এসেছি। নাতাং ভ্যালি থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘাকে কিভাবে দেখতে পাবেন সেটা একটু। এটা নাতাং ভ্যালির রাস্তা, অপূর্ব লাগছে, অপূর্ব অপূর্ব কাঞ্চনজঙ্ঘা। আহা গো, থাম্বে ভ্যালি থেকে কাঞ্চনজঙ্ঘা পাইনি, নাতাং ভ্যালি থেকে কাঞ্চনজঙ্ঘা পেয়েছি। খুব সুন্দর, দেখে নিন কাঞ্চনজঙ্ঘা, অসম্ভব সুন্দর কাঞ্চনজঙ্ঘা।
নাতাং ভ্যালিটা দেখে নিন আমরা গাড়ি থেকে দেখে নিন। এখন আমি বাবা মন্দিরের সামনে চলে এসেছি, উপরের কাঠামো বাবা মন্দির। হচ্ছে বাবা মন্দির, ওপরে বাবা হরভজন সিংহের মন্দির আছে এখানে। বাইরেটা আমি দেখিয়ে দিচ্ছি, তারপর ভেতরে যাব। সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে পূর্ব। এটা বাবা মন্দির। বাবা মন্দিরে প্রথমে ঢুকতে গেলে এখানে জুতো খুলতে হবে, জুতো খুলে ওপরে বাবা মন্দির দর্শন করতে হবে। অপূর্ব দৃশ্য। চলো আমরা এখানে জুতোটা খুলবো, জুতো ফাঁকা হলে জুতোটা খুলছি। আমি আস্তে আস্তে কথা বলছি, এখানে জানেন উচ্চতার কারণে এখানে একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে, সেই জন্য একটু আস্তে আস্তেই কথা বলছি। শোরুম, এখান থেকে আমাদের জুতো খুলতে হবে এবং জুতো খুললে আমরা দর্শনে যাব। আস্তে আস্তে উঠতে হবে। এটা হচ্ছে বাবা হরভজন সিংয়ের বাংকারে যাওয়ার রাস্তা। চলুন যাচ্ছি, বেশ আস্তে আস্তে যেতে হবে। 2, 3, এখান দিয়ে বাবা হরভজন সিংয়ের যে বাংকার ছিল সেই সময়, সেই বাংকারের একটা আছে এখনো, বাংকারটা দেখতে যাচ্ছে। এই দেখুন ওপর থেকে ভিউ। এখন ওই বাবা হরভজন সিংয়ের বাংকারের কাছে আছি। হ্যাঁ, এই বাংকার, এটাই সেই বাংকার যেখানে যুদ্ধকালীন সময় বাবা হরভজন সিং এখানে থাকতেন। চলুন আমি ভেতরটা দেখাচ্ছি, বেশ উঁচুতে। এইটা হচ্ছে বাংকার, এখানে বাবা হরভজন সিং সেই সময় থাকতেন। এটা বাংকার, এখানে
মন্দিরের পাশেই, বাংকারের পাশেই আছি। কি অসাধারণ ভিউ। আমাদের বাবা মন্দির দেখা হয়ে গেল। এবারে আমরা যাচ্ছি সিলারি গাঁওয়ে যাচ্ছি, ওখানে আমাদের নাইট স্টে। যাওয়ার পথে যদি কিছু ভিউজ থাকে আপনি অবশ্যই দেখা। যাওয়ার আগে আমরা চলে এসেছি ইকো ন্যাশনাল পার্ক। এইটা হচ্ছে ইকো ন্যাশনাল পার্ক। আমরা পার্কে ঢুকছি, দেখি কি আছে পার্কে। পার্কে ঢুকছি, ন্যাশনাল পার্ক আছে একটা পার্ক। পুরো অবস্থা পুরাতে পুরা জঙ্গল। ওয়াও, ওয়াও ওয়াও ওয়াও। কি সুন্দর জঙ্গল। এটা হচ্ছে ইকো ন্যাশনাল পার্ক। এখানে বসার সিট আছে এই ন্যাশনাল পার্কের ভেতরে, আর বিভিন্ন পাখি পশুর আওয়াজ হচ্ছে। এবং পার্কের ভেতরে একটা টয়লেট আছে, এখানে টয়লেট। এখানে বসার চেয়ার আছে, ভালোই লাগছে। প্রথমত বলি, আমরা আমাদের প্রোগ্রামটা সম্পর্কে বলি। সেটা হচ্ছে এখন আমরা বাবা মন্দির ঘুরলাম, ঘোরার পর এবার আমরা যাচ্ছি সিলারি গাঁওয়ের দিকে। যাওয়ার পথে এই একটা ব্রেক, এবং ব্রেকের সাথে এই ঘন জঙ্গল। চারিদিকে জঙ্গল। এখানে কিউখোলাতে এসে দাঁড়িয়েছি, এখন বাজে 2টো। খিদে পেয়েছে, গাড়ি দাঁড় করিয়ে আমরা এখন চিকেন মোমো নেওয়া হয়েছে, যার দাম হচ্ছে 90 টাকা। আমরা খেয়ে দিয়ে আবার আমাদের যাত্রা শুরু করব। 3:39 বাজে। আমরা এবার এই সিলারিগাঁওয়ের দিকে যাচ্ছি, আর 5 কিলোমিটার দূরে সিলারিগাঁও। এই আমাদের রাস্তায় আমাদের এখন এই রাস্তাটা চলে যাচ্ছে সিলারিগাঁওয়ের দিকে সোজা। আমরা বেরিয়েছিলাম 8:30 টিফিন করেই। তারপর থেকে ক্রমাগত গাড়ি চড়ছি, প্রচণ্ড টায়ার্ড লাগছে, গিয়ে ফ্রেশ হতে হবে। আর মাত্র 5টা কিলোমিটার ওয়েট করি। এখন 4টে বাজে। আমরা সিলারিগাঁওতে এসে পৌঁছলাম। আমরা হোটেল পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল মাউন্টেন ভিউ। আর এই হচ্ছে আমাদের ভিউ।